নমস্কার বন্ধুরা, আশার রন্ধনশালায় আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। সামনেই জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমীতে গোপাল ঠাকুর বা কৃষ্ণ ঠাকুরকে আমরা নানা রকম ভোগ নৈবেদ্য অর্পণ করে থাকি বা নিবেদন করে থাকি। তাই আজকে আমি কৃষ্ণ ঠাকুরকেই ঠাকুরের একটা ভোগের রেসিপি শেয়ার করছি। এর জন্য আমি হাফ কাপ পরিমাণ মুগ ডাল 2 ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি। ভালোভাবে দেখুন ভিজে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে মুগ ডাল থেকে জলটা ছেঁকে নিয়ে এবার ওর মধ্যে আর একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই মুগ ডালের একটা পেস্ট বানাবো, কিন্তু খুব মিহি নয়, একটু দানাদার মতো, দানা দানা থাকবে সেই রকম। দেখুন ঠিক এই রকম। এবার একটা ননস্টিক কড়াই নিয়েছি, ওর মধ্যে আমি দিলাম 1/4 কাপ মতো ঘি। ঘি গরম হলে ওর মধ্যে ড্রাই ফ্রুট আমি দিয়ে দিলাম, কাজু আর আলমন্ড দিয়েছি, আপনারা চাইলে পেস্তাও দিতে পারেন। কাজু আর আলমন্ডটা একটু যখন ভাজা অল্প হয়ে যাবে, ওর মধ্যে আমি কিশমিশটা শেষের দিকে দিলাম। এবার কিশমিশটাও আমি ভেজে নিই, বেশিক্ষণ ভাজবো না, ভেজে আমি তুলে নিচ্ছি। এবার ওই ঘিয়ের মধ্যেই আমি 2 টেবিল স্পুন মতো সুজি লো ফ্লেমে ভালোভাবে ভেজে নিলাম। বেশিক্ষণ ভাজবো না, 1 থেকে 1.5 মিনিট ভাজলেই হবে। এবার ওর মধ্যে দানা দানা ভাবে রাখা, মানে যেটা মুগ ডালটা পিষে নিয়েছি সেটা দিয়ে দিলাম। দিয়ে ক্রমাগত নেড়ে নেড়ে এটাকে ভালোভাবে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। এবার অন্যদিকে আমি একটা পাত্রে 1 কাপ পরিমাণ জলের মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে একটা পাতলা চিনির শিরা আমি বানিয়ে নিচ্ছি। মোহনভোগ যেহেতু মিষ্টি হয়, তাই মিষ্টির জন্য একটা পাতলা শিরা আমি বানিয়ে নিলাম। মোটামুটি 5 থেকে 7 মিনিট আমি এটা ভালোভাবে ভেজে নিয়েছি মুগ ডালটা। এবার ওর মধ্যে শিরাটা দিয়ে ক্রমাগত আমি নেড়ে নেড়ে মেশাতে থাকবো মুগ ডালের মধ্যে। মুগ ডালের মধ্যে মেশানোর পর বাকি যে শিরাটা রয়েছে সেটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন শিরাটা কিভাবে মুগ ডালটা অ্যাবজর্ব করে নিয়েছে বা ভালোভাবে মিশে গিয়ে মুগ ডালের ঘনত্বটা আরেকটু বাড়িয়ে দিয়েছে। এবারে আমি ওর মধ্যে কেটে রাখা কাজু আর আলমন্ড দিয়ে দিলাম, আর দিলাম এলাচ, 2-3টে এলাচকে আমি তার খোসা ছাড়িয়ে দানাগুলো একটু থেতো করে দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে ওই জিনিসগুলো আমি মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে দুধ, গরম দুধ, খুব বেশি গরম নয়, তবে অল্প একটু গরম হবে সেরকমভাবে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে মুগ ডালের এই মোহনভোগটা দলা না পাকিয়ে যায়। এবার ওর মধ্যে আমি অল্প পরিমাণে একটু কেশরও দিয়ে দিলাম, আবার খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এর মধ্যে খোয়া দিলে একটু ভালো হতো, কিন্তু খোয়া বাড়িতে নেই, তাই আমি এতে গুঁড়ো দুধ দিলাম 2 টেবিল স্পুন, ঠিক সেই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। এবার এটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ঠাকুরের এই ভোগটা বানাতে একটু সময় লাগে, ঠাকুরকে যেহেতু আমরা নিবেদন করব, একটু তো সময় লাগবে, তাই না? কেশর দেওয়ার পর দেখুন রঙটা কত সুন্দর হয়েছে। এবার ভাজা ড্রাই ফ্রুটগুলো আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, আর কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুট রেখে দিলাম উপর থেকে একটু সাজানোর জন্য। যখন দেখবেন কড়া থেকে ছেড়ে আসছে, তখনই চিন্তা করে নিতে হবে যে আমাদের রেডি হয়ে গেছে, মোহনভোগ কিন্তু রেডি, শুধু একটু ঠান্ডা করে ঠাকুরকে দেবার সময়ের অপেক্ষা। খুব বেশি উপকরণ লাগে না, সব কিছুই আমাদের বাড়িতে থাকে, তাই না? আমার এই মোহনভোগ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আশা করছি ভালো লাগলো। আর ভালো লাগলে বাড়িতে বানাবেন আর ঠাকুরকে ভোগ দেবেন। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।